তোমাদের গ্রামে এসে কেমন লাগতেছে? ওমা বন্ধু, আমি কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস পাইছি। কি? আমার কাছে মনে হয় আমার বন্ধু দ্বীপের জন্য এটা খুব উপকারী হবে। কি জিনিস হবে? তুমি তোমার ক্যামেরাটা একটু এখানে বের করবা, ফোকাস করবা। কি এটা? ক্যামেরাম্যান ফোকাস করো। ও আচ্ছা, এই জিনিসটা, এটার উপকারিতা হচ্ছে তোমার এই ব্রাশটা খুব ন্যাচারাল। হ্যাঁ। এবং এটা দিয়ে তুমি সাবান দিয়ে যদি গাটা ডলো, হ্যাঁ। তোমার শরীরে যত নোংরা, ময়লা, কয়লা, হ্যাঁ। তারপর তোমার এই আগাছা, খোস পাসরা, হ্যাঁ। সবকিছু কিন্তু তোমার এগুলোকে ধুয়ে মুছে একেবারে পরিষ্কার করে ফেলবে। খৈর। হ্যাঁ। এটা আমার বন্ধু দীপকে আমি গিফট করতে চাই। কাকে কাকে? আমার বন্ধু দীপকে। দীপকে? দীপকে। কেন, দীপের বাসায় কি জাল কাটা নাই? না, এই জিনিসগুলো কিন্তু খুব ন্যাচারাল, এগুলো কিন্তু এখন বাজারেও পাওয়া যায় না। ও, তো আমরা পেয়েছি। আমি আমার বন্ধুর জন্য এটা আজকে প্যাক করে আমি তার বিয়েতে এটা গিফট করব। দারুণ আইডিয়া, দারুণ আইডিয়া। এ তোরা কি এটা তো সম্মত? অবশ্যই অবশ্যই, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমাদের চয়ন একটা দারুণ একটা জিনিস পাইছে বন্ধু, আমি নিয়ে আসছি তোমার বিয়েতে। এই জিনিসটা আমরা গিফট করব। দীপের বিয়েতে আমরা এটা গিফট করব সবাই। এটা খুব উপকারী তোমার জন্য। ওকে, ততদিন পর্যন্ত দীপের জন্য আমরা এটা যত্ন করে রেখে দিব। ওকে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। মাশাআল্লাহ, এখন আমরা আসলাম মুসাপুর রায়ের গোলাতে। তো আঙ্কেলের সাথে পরিচয় হলো। আঙ্কেল আমাদেরকে কিছু ক্ষীরা দিচ্ছেন, একদম ফ্রেশ ক্ষীরা, ওনার বাগান, ওনার ক্ষেতের। তো এগুলোই আমরা একটু পরে মজা করে খাবো। এখানে আছে আমাদের সেই রাশেদ, পারলে লুঙ্গিটা আরো একটু উপরের দিকে তুলে ফেলে। এখানে চট্টগ্রাম মিরেশ্বরাই থেকে দুম্বাইতে আগত মিস্টার সাদমান চয়ন। সেই স্বাদ, হ্যাঁ, পুরনো দিনের স্বাদ। এত স্বাদ কে? ফিরে গেলাম সেই ছোটবেলায়, যখন সকাল সকাল ঘুম থেকে উঠে লুঙ্গি পরে আইলের করে হেগে বলে গাছ থেকে হেগে হেগে মেগে পাছাটাকে ক্ষেতের আইলে ঘষে এক পিস ক্ষীরা নিয়ে খেতে খেতে বাড়িতে ফিরতুম। সেই স্বাদ। এদিকে মুখ থেকে লালা ঝরাচ্ছে সেই আবু নাইম রাব্বি ওরফে মিল্কে রাব্বি। ওইদিকে আছে মিস্টার পিনু, সে হতাশ। ক্যামেরাম্যান আছে ফুড আপ্পি। তো এই যে এখন হাগার মোশনে বসে গেছে চয়ন দা। এই যে চয়ন দাস একদম হাগার মোশনে বসে গেছে, দেখুন কি যে বিশ্রী অবস্থা ছেলেপুলে। যাই হোক, এই সেই রায়ের গোলা। যদিও আগে আরো অনেক বিশাল ছিল, ক্রমে বাড়িঘর হতে হতে আসলে একেবারে আয়তনটা ছোট হয়ে গেছে এটা। সেই আমাদের আগের ছোটবেলায় আমরা যে কটকটি খেতাম বলতাম, সেই কটকটি লোকালে যেটা সবাই চেনে, ঠিক মিঠা না, খেজুর রসের ইয়ে দিয়ে বানায় না, এটা 250 টাকা দিয়ে নিতে হবে। যে এই বাঙালি জিনিসপত্র দিয়ে আমরা এই জিনিসগুলো খেতাম আসলে আগে। একই জিনিস আজকে আমরা অনেকদিন পর পেলাম। এই যে আমাদের চয়ন ব্রোর হাতে গেল সবার আগে, এই পিসটা এলো। খুব লোভনীয় একটা জিনিস, মুখে নিলে তো সেই স্বাদ না, তোমার কেমন লাগছে চয়ন ভাই? এটা অমৃত, অমৃত, অমৃত। এসে আঙ্কেল তিনি আমাদেরকে এটা উপহার দিলেন, যদিও কোনো টাকা দাবি করছেন না বা কোনো বিনিময় দাবি করছেন না, কিন্তু তারপরে আমরা আঙ্কেলকে খুশি করব। ধন্যবাদ সবাইকে। নেক্সট এপিসোডে আবার অগ্রিম স্বাগত।